গাইজ নমস্কার, গুড মর্নিং। আমি ঋতুপর্ণা চলে এসেছি আবারও তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। তো আমি কি করেছিলাম, কিছুদিন ধরে মানে আমার চুলটা একটু অনেক উঠছে। আগে তো উঠতো না চুল, এখন চুলটা কেমন হয়ে গেছে। তো চুল উঠার যখন থেকে চুল উঠছে, তো আমি ভাবছিলাম কতটা চুল হবে সেটা দেখি আর রেখে থাকবো ওজন করে। তো আমার প্রায় এতটা মতো চুল হবে। তো সেটাকে তো যখন আমি সেই চুলটাকে পাকানোর পরে এতটুকু হলো, তো এতটুকু হওয়ার পর আমার একটা আগ্রহ বাড়লো। বললাম দেখি এটা ওজন করে কত গ্রাম হচ্ছে। তো আমার কাছে একটা ছোটোবেলা ওয়েট মেশিন আছে। ওটা আমি যখন দোকান দিয়েছিলাম, নিজস্ব একটা দোকান ছিল, তখন ওই ওয়েট মেশিনটা আমি কিনেছিলাম। তো এটা যখন ওজন করে দেখি শুধুমাত্র 8 গ্রাম হচ্ছে। তো 8 গ্রাম হচ্ছে। তো ওই যে চুল বিক্রেতা, মানে চুল যারা নেই তারা জিনিস দেয় না তার বদলে কিছু, তো একজনকে দিলাম। ও বললো এটা কি, তখন সে বললো এতটুকু চুলে কি হবে, এটা কি পাওয়া যাবে। তো আমি বললাম কেন, কিছু হবে না? তো বলছে হ্যাঁ হবে। সে দেখাচ্ছিল এত ছোট একটা বাটি। তো আমি বললাম বাটি আমার ঘরে গাদা, থালা বাসন রাখার জায়গা নেই, কেন একটা মানে বালতি দেবে না? তো বললো কি না না দিদি ভাই, বলছে বালতি পাওয়া যাবে না। তা আমি বললাম আচ্ছা। যখন সে বলে না না কিছু পাওয়া যাবে না, মানে ছোটো বাটি ছাড়া, তখন আমি বললাম থাক তাহলে চুলটা দিব না, রেখে দিই বাড়িতে, আর একটু জমা হোক, তারপরে যদি কিছু নেওয়া যায়। তো আমার তো হয় অত মানে চুলটা উঠেনি, এতটুকুটুকু মানে যদি ওই টুকুটাকুটোকে আমি 5-10 দিন যদি জমা করি, তো 1 গ্রামও হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, তো তবুও আমি কালকে যখন যাচ্ছিল আমাদের এই পাশ দিয়ে, একজন চুপে চাপে যাচ্ছে, ও কিছু অ্যানাউন্স করে নাকি মানে এই থালা বাটি নেবে, মানে নেবে চুল দিয়ে বলে। তো আমি তবু বললাম থালা বাসন ধুতে ধুতে বাইরে থেকে দেখি কি সে যাচ্ছে বাউন্ডারি থেকে। তখন হঠাৎ আমি থালা বাসন ছেড়ে দিয়ে আমার হাজব্যান্ডকে বলি যাও যাও, ওদিকে কুকুর থালা বাসনে মুখ দিয়ে দেবে বলে তাকে ওইদিকে দাঁড় করিয়ে দিয়ে এদিকে আমি দৌড়েছি। তো আমি তখন বলি তুই বালতিটা কোথায় দেবে? তো বলছে না আমি টাকা দিয়ে দেবো না। তো আমি বললাম না মানে আমাকে কত দেবে বলছে না। তো ও বলছে চুল নেই। তো আমি বললাম হ্যাঁ চুল। তখন যখন সে আমাকে বললো দেখি তোমার কতটা চুল আছে নিয়ে আসো, তো আমি বললাম ওই 10 গ্রাম মতো হবে, আমি বলিনি যে 8 গ্রাম হবে। তো আমি ভাবলাম সে ওজন করবে হয়তো। তো আমি বললাম সেই 10 গ্রাম মতো চুল আছে। তো বলছে নিয়ে আসো। নিয়ে আসার পর দেখি, তো আমি যখন চুলটা নিয়ে যাই, আমার হাজব্যান্ড বলছে কিসের জন্য দৌড়িয়েছ, কিসের জন্য দৌড়িয়ে গেলে? তো আমি বললাম এই থালা বাসন মানে যারা নেই চুল দিয়ে তারা এসছে, তো সেই জন্য। তো সেও বের হয়ে দেখলো, তো বলছে কে নেবে? আমি বললাম বালতি নেবো। তো ও বলছে এতটুকু চুল আছে তোমার হবে? তো আমি ওই 8 গ্রাম চুলটা নিয়ে গেলাম। সে হাতে করে দেখলো, তারপরে বলছে বালতি নেবে? তো নাও বললো হ্যাঁ। নাও বলতে আমি বললাম বালতি দেবে আর কিছু দেবে না তার সঙ্গে? তো বললো না না আর কিছু পাওয়া যাবে না। তো আমি ওটা নিয়ে আসলাম, বললাম থালা বাসন ধুচ্ছি, তো বললাম তাহলে এটাও আমি ধুয়ে ফেলি। তো ধুতে ধুতে আরেকটা দিদি আসলো এখানে। আমরা তো ভাড়া বাড়িতে থাকি, তো অনেকজনেই ভাড়া বাড়িতে অন্য অন্য বাড়িতে সব থাকে, একই মালকিনের এসে। তো ওই দিদিটা বললো এটা কখন নিলে? তা আমি বললাম এখন নিলে না, চুল ছিল। তো বলছে কতটা চুল? আমি বললাম ওই 8 গ্রাম মতো। তো ও বলছে আমার কাছেও আছে, আছে নাকি? ও যে যার কাছে আমি নিলাম বালতি। তো আমি বললাম হ্যাঁ আছে। আছে বলতে সে বলছে চলো তো আমিও যাবো। আমাকে বলছে তুমি কথা বলে দিবে চলো। তো আমি যখন কথা বলি, তো বালতি একটাই ছিল, তারও ইচ্ছা ছিল বালতি নেওয়ার। তো বালতি তো একটাই ছিল, তো একটা স্টিলের কড়া মতো ছিল, ও ওটা নিল ঢাকনা দেওয়া। তো ও বললো আমাকে একটা মগ দেবে না? তারপরে মগ দেবে না বলতে বলছে নিয়ে নাও। তখন আমি বললাম আমি একটা বালতি নিলাম, আমাকে মগ দেবে না? তখন আমাকেও দিয়ে দিল মগ। তা আমাদেরকে যখন মগ দিয়ে দিই, দিদি ভাইটা বলছে তুই বললি তাই, বলছে সে বলছিল আমাকে, বলছে তুই বললি তাই তো দিল, না হলে কেউ এমন দেয় না। তা আমি বললাম তাতে নাই, মানে রেট যা চলছে চুলের সেই হিসাবে। তো বলছে আমি বললাম সবাই তো আর একই রেট দিতে চাই না, তারা তো একটু বার্গেনিং করবেই কি না না এত দেবো না এত দেবো না। তো ফাইনালি আমি ওই 8 গ্রাম চুল থেকে বালতিটা পেয়েছি, আর তার সঙ্গে একটা 8 গ্রাম চুল দিয়ে এই বালতিটা দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে এই বালতিটা আর এই মগটা, প্লিজ একটু কমেন্ট করে জানাও। বাবা কেউ